প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। গতকালকে তফসিল ঘোষণা হলো, আজকেই একটি প্রার্থীকে গুলিবিদ্ধ করা হলো। সেক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা, সেটা সরকার কতটুকু করতে পারছে এবং এই নির্বাচন কমিশন কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে, এটা কিন্তু এখানে একটা প্রশ্নের জায়গা তৈরি করেছে। এই জন্য আমি বিশেষ করে নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং বিশেষ করে যারা প্রার্থী হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যারা সমাজকর্মী, যারা মাঠে ময়দানে কাজ করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ফটিকছড়িকে আধুনিক, তারুণ্য নির্ভর, পরিকল্পিত নগরায়নের সুযোগ দেওয়ার লক্ষ্যে আমি আমার 10টি পয়েন্ট নির্ধারণ করেছি লিখিত পরিকল্পনা হিসেবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে, আপনারা জানেন ফটিকছড়ি নাম শুনলেই অনেকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে বিবেচনা করে। একসময় ফটিকছড়িতে কি হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে আমাদের পূর্বের ইতিহাস আমাদের অত জানা নেই, কিন্তু বর্তমান ফটিকছড়ির তরুণ সমাজ, ফটিকছড়ির আপামর জনসাধারণ অনেক শিক্ষিত, ফটিকছড়ি অনেক ডেভেলপ হয়েছে, ফটিকছড়ির কৃষ্টি কালচার অনেক উন্নত হয়েছে, কিন্তু আমরা অতীতের গ্লানি এখনও টেনে চলছি। যে কারণে ফটিকছড়িতে সন্ত্রাস, মাদকমুক্ত ফটিকছড়ি বিনির্মাণের জন্য এবং প্রযুক্তি নির্ভর দক্ষ যুবশক্তি তৈরি এবং বেকারত্ব নিরসনের জন্য আমি কাজ করব। উপজেলা ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নে যুব উন্নয়নের অধীনে অন্তত প্রত্যেকটি ইউনিয়নে একটি ফ্রিল্যান্সিং এবং আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব। 2 নম্বরে যে বিষয়টি আমি প্রাধান্য দেব সেটি হচ্ছে প্রান্তিক পর্যায় পর্যন্ত, বিশেষ করে আমাদের এই ফটিকছড়ি কৃষি নির্ভর একটি এরিয়া, এখানে ভূমি অনেক উর্বর, এখানে ভালো ফলন হয়। সেজন্য আমি প্রান্তিক পর্যায় পর্যন্ত কৃষকদেরকে কৃষিতে আধুনিকায়ন এবং কৃষকদের জন্য এককালীন প্রণোদনার ব্যবস্থা করব। যোগাযোগ ব্যবস্থার সংস্কার এবং প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কসমূহ কার্পেটিংয়ের ব্যবস্থা এবং বিশেষ করে চট্টগ্রামের এই ফটিকছড়ির শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নাজিরহাট রেল স্টেশন থেকে বারোয়েরহাট পর্যন্ত রেল সংযোগের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা, প্রতিটি ইউনিয়নে মাতৃসেবা ক্লিনিক, ফটিকছড়ির উত্তরাঞ্চলে 50 শয্যার হাসপাতাল নির্মাণ, পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করব। ফটিকছড়িতে একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠা এবং একটি করে সরকারি স্কুল এবং একটি সরকারি কলেজ স্থাপন করব। ফটিকছড়িবাসীকে গ্যাস সুবিধা নিশ্চিত করব এবং চা, রাবার শিল্প ইত্যাদির বিকাশ সাধন এবং ফটিকছড়িকে পরিকল্পিত নগরায়নের দিকে ধাবিত করব। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন এবং সরকারি স্থাপনা বৃদ্ধির জন্য কাজ করব। আপনারা ইতিমধ্যে জানেন ফটিকছড়ি উত্তর উপজেলা আন্দোলন চলমান রয়েছে এখনো পর্যন্ত। আমি নিজেও 2020 সাল থেকে এই ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন বাস্তবায়নের জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। ইতিমধ্যেই একটি ঘোষণা এসেছে উত্তর ফটিকছড়ি উপজেলার প্রাথমিক ঘোষণা, খুব শীঘ্রই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। যদি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হয়, উত্তর ফটিকছড়ি উপজেলা হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি দফতর এবং প্রত্যেকটি ইউনিয়নে আমরা সরকারি সুযোগ সুবিধা এগুলা বৃদ্ধি করতে পারবো বলে আশা রাখছি। এরপর সবুজ পরিবেশ এবং বনজ সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ। আপনারা জানেন ফটিকছড়ির 2 পাশে পাহাড় বেষ্টিত। ফটিকছড়ির বিস্তীর্ণ এই অঞ্চলে যে খাস জমি রয়েছে সেখানে সামাজিক বনায়ন করে সমাজের মানুষদেরকে আর্থিক উপকারভোগী করব এবং পাশাপাশি প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় যেটি ভূমিকা রাখবে। স্বচ্ছ প্রশাসন এবং নিরাপদ সমাজ গঠনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব। আপনারা জানেন এই গত 17 বছরের ইতিহাসে মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই, তার বিচার পায় নাই। বিচার বাণিজ্য, এই যে সালিশ বাণিজ্য, এগুলোর কারণে মানুষ প্রতিনিয়তই হেনস্থার শিকার হয়েছে। আমরা জবাবদিহিমূলক একটি প্রশাসন প্রত্যেক স্তরে, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত প্রত্যেকটি স্তরে স্বচ্ছ প্রশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করব। বিশেষ করে পর্যটন এবং সংস্কৃতির বিকাশ সাধন করব। ফটিকছড়ির ঐতিহ্য মাইজ ভান্ডার এবং হারওয়ালছড়ির অভয়ারণ্য, সেলফি রোড ইত্যাদি সরকারিভাবে ঐতিহ্য সংরক্ষণ করব এবং সেই সাথে আরও একটি ঐতিহ্য, ফটিকছড়ির ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে ফটিকছড়িতে যে সমস্ত স্থানে বৌদ্ধভূমি রয়েছে, জাতীয়ভাবে সরকারিভাবে সে সমস্ত বৌদ্ধভূমিগুলোকে বৌদ্ধভূমি হিসেবে স্বীকৃতি দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে যারা
প্রকৃত মুক্তিযোদ্ধা এবং শহীদ তাদের তালিকা প্রণয়ন করে সরকারের কাছে আবার পুনরায় সেটা প্রস্তাব পাঠাবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা যারা আমাদের এই মতবিনিময় সভায় উপস্থিত